নমস্কার, লোকপক্ষ ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে কোচবিহার থেকে রুকসানা। আমরা এই মুহূর্তে রয়েছে কোচবিহার রাসমেলা ময়দানে। আর এখানে কিন্তু শুরু হয়েছে কোচবিহার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প সৃষ্টিশ্রী মেলা এবং মন্ত্রী উপস্থিত রয়েছে পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তৈরি হয়েছে এই সমস্ত দ্রব্য সামগ্রী। আগামী 4 দিন ব্যাপী অর্থাৎ মোট 5 দিন এই অনুষ্ঠানে আপনারা সকলে একসঙ্গে আমাদের যেমন রয়েছে প্রদর্শনীর ব্যবস্থা, ঠিক তেমনি রয়েছে বিপণনের ব্যবস্থাও। আপনারা আসুন, আপনাদের পছন্দের দ্রব্য সামগ্রী ক্রয় করে নিয়ে যান আপনাদের প্রিয় মানুষের জন্য, আপনাদের নিজেদের জন্য। অনেকেই সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে আজ কিন্তু এই মেলার শুভ উদ্বোধন হচ্ছে এবং সেই উদ্বোধনের ছবিটা কিন্তু আমরা সরাসরি তুলে ধরবার চেষ্টা করছি লোকপক্ষ ডিজিটালের পর্দায়। অতিথিবৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরি দ্রব্য সামগ্রী উপহার হিসেবে। পিঠেপুলি স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি যে পিঠেপুলি রয়েছে, তারা কিন্তু এই বিশিষ্ট অতিথিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অসাধারণ প্রচেষ্টা তাদের। আমরা আশা রাখি আমাদের অতিথিবৃন্দ একইভাবে আমাদের মতোই আনন্দিত হবেন এই উপহার সামগ্রী পেয়ে, বিশেষত এই পিঠেপুলি। অভিনব এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি, এনটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রয়, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এই সময় শুধু সমস্যা সুগার প্রেসারের, তাছাড়া আমরা সকলেই অল্প বিস্তর পিঠেপুলি খেতে ভালোবাসি। তাই একদিনের জন্য সুগারকে বাদ দিয়ে অবশ্যই চলতে পারে এই সব লোভনীয় পিঠেপুলি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের অতিথিবৃন্দের জন্য উপহার হিসেবে এই পিঠেপুলির বস্তা সাজিয়ে এনেছেন। শুভারম্ভ, আর আমরা সেই চিত্রটাই কিন্তু সরাসরি তুলে ধরবার চেষ্টা করছি লোকপক্ষ ডিজিটালের পর্দায়। বিশিষ্ট অতিথিদের হাতে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কিছু উপহার তুলে দিচ্ছে। আমরা কিন্তু সেই ছবিটাই মঞ্চে চলতে থাকুক ধরবার চেষ্টা করছি এই অনুষ্ঠান। সেই সাথে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে চলে যাই। আমরা এবারে কিছু বলতে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী অরবিন্দ কুমার মিনা মহাশয়কে, সম্মানীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী অরবিন্দ কুমার মিনা মহাশয়কে কিছু বলতে অনুরোধ করছি। কিন্তু আজ থেকে শুরু হচ্ছে আর আমরা সেই ছবি কিন্তু। নমস্কার আপনাদেরকে সবাইকে। আজকে আমাদের জেলার সৃষ্টিশ্রী মেলা একটু আগেই উদ্বোধন হলো, মাননীয় এমপি স্যার এটা ইনঅগ্রেট করলেন। স্টেজে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান এনবিএসটিসি সাহেব, এসপি সাহেব, আমার কলিগ এডিএম জেলা পরিষদ সাহেব, পিডি সাহেব, সুমনা আছেন এখানে ডেপুটি পিডি। উনি এত ভালো সুন্দর এক প্রোগ্রাম পিডি সাহেবের নেতৃত্বে পুরো আপনারা অর্গানাইজ করেছেন, থ্যাংক ইউ ওর জন্য। এসডিও সাহেব আছেন, আমাদের জেএলসি সাহেব আছেন, আর সব থেকে ইম্পর্টেন্ট যারা আপনারা উপস্থিত আছেন। একটু আগেই পিডি সাহেব বলছিলেন আমাদের অনারেবল সিএম ম্যাডামের কথা। আপনারা সবই জানেন এসএসজি মহিলাদেরকে নিয়ে অনারেবল সিএম ম্যাডাম কিভাবে ওনার এক চিন্তা ধারণা। আজ কি ডেটে আমাদের স্টেটে এরকম আই থিঙ্ক কোনো অ্যাক্টিভিটি নেই যেখানে আপনাদের ইনভলভমেন্ট নেই। শুধু মতলব ভালো ভালো জিনিস তৈরি করা থেকে ওটা নেই, এর সাথে কিন্তু আপনারা দেখবেন আইসিডিএস থেকে সাপ্লাই থেকে শুরু করে বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে ইভেন বিভিন্ন জায়গায় যেভাবে গভর্নমেন্ট এসএসজি প্রোডাক্টগুলোকে মতলব প্রমোট করছে ইয়া ফির আপনাদেরকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে, এটা কিন্তু এক বিরাট ব্যাপার। প্রত্যেক জেলাতে আপনারা শুনেছেন হয়তো অনারেবল সিএম কে স্পিচের মধ্যে কি সৃষ্টিশ্রী মল যেভাবে বড় বড় শপিং মল থাকে ওভাবে সেম মেথডে সেম কনসেপ্টে সৃষ্টিশ্রী মল করার এক উদ্যোগ মতলব এক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। অনেকই জেলাতে অলরেডি সৃষ্টিশ্রীর ভালো আউটলেট শোরুম মতন তৈরি হয়ে গেছে। আমাদের জেলাতেও কাজ চলছে রাজবাড়ির পাশে, শীঘ্রই ওখানে আপনারা দেখবেন সৃষ্টিশ্রী এক আউটলেট ওখানে তৈরি হবে, যেখানে আমাদের জেলার এসএসজি মহিলারা নিজেরা ভালো ভালো প্রোডাক্টগুলোকে কিন্তু বিক্রি করতে পারবে।
सबला मेला, सरस मेला, सृष्टि मेला শুধু এই মেলাই নেই, এই ছাড়াও যত আমাদের অন্য মেলাও যদি থাকে, ইভেন এখন আপনারা দেখবেন দুয়ারে সরকার চলছে, আমার মনে হয় কোন দুয়ারে সরকার কমপ্লিট হবে না আপনাদেরকে ছাড়া। আপনাদের ওখানে ইনভলভমেন্ট, চাहे वो নিজের জিনিসপত্র বিক্রি করা থেকে শুরু করা ও হো, या फिर কোনো খাবার আইটেম বিক্রি করা হো, ইভেন আজকে আমি অনেক ক্যাম্প ঘুরে এলাম, ওখানে দেখছি কি আপনারাই ওখানে বসে मतलब যারা লোক আসছে ওদের ফর্ম ভরে দিচ্ছেন। এসএসজি মহিলারা কিন্তু এখনো একদম মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ট্যালেন্টেড হয়ে গেছে। ঠিক আছে, ফর্ম ভর্তি করা থেকে শুরু করে নিজের প্রোডাক্ট তৈরি করা, স্কুল ড্রেস তৈরি করা, আইসিডিএস ম্যাটার সাপ্লাই করা, অনেক मतलब কাজের মধ্যে আপনারা ইনভলভ আছেন। গভর্নমেন্ট এটাই চায় আপনারা যেন একটু সশক্ত হোক, একটু এম্পাওয়ার্ড হোক, और অনারেবল সিএম এর প্রত্যেক সময় চেষ্টা থাকে যেন আমাদের এসএসজি মহিলারা একদম ভালোভাবে যেন এগিয়ে যায়, কিন্তু আপনারা এগিয়ে গেলে ডেফিনেটলি স্টেট অটোমেটিকলি এগিয়ে যাবে। আপনাদেরকে সবাইকে আমি আজকে সৃষ্টি মেলার উপলক্ষে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা, আর এইভাবেই ভালো কাজ করতে থাকুন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুরো পিডি সেটআপ সবই আপনাদের সাথে আছে। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমরা এভরি টাইম আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শ্রী অরবিন্দ কুমার মিনা মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে কিছু বলতে অনুরোধ করব জেলা আরক্ষাধ্যক্ষ কোচবিহার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়কে। নমস্কার। আজকে সৃষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় উদ্বোধক শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, মাননীয় সাংসদ রয়েছেন, পৌরপিতা শ্রী রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন, চেয়ারম্যান এমবিএসটিসি শ্রী পার্থপ্রতিম রায় রয়েছেন, ডিএম সাহেব শ্রী অরবিন্দ কুমার মিনা রয়েছেন, এডিএম জেলা পরিষদ এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের এই উদ্যোগের মাধ্যম দিয়েই রাজ্য সরকার আপনাদেরকে একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছেন, যেটা সবলা মেলাই হোক, সৃষ্টি মেলাই হোক। এবং এইগুলো করার পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটা অন্য কোনো রাজ্যে এরকম হয় না। এরকম বড় আকারের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি সাব ডিভিশনে যেরকম সবলা মেলা বা ইত্যাদি হতে থাকে, এরকম জিনিসগুলো দেখেই কিন্তু অন্যান্য রাজ্যে এটা অনুকরণ হচ্ছে। তো যেটা বলার, একটু আগে ডিএম সাহেব যেটা বললেন যে আপনাদের জন্য যে মলটা হচ্ছে সৃষ্টি মল এর পাশে, রাজবাড়ির পাশে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো হবে। তার কারণ জায়গাটা এমনই জায়গা যেখানে প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেক সময়, যেটা ট্যুরিস্ট স্পটের কাছাকাছি হলে যেটা বিক্রি বাট্টার যে সুবিধা হয়, আশা করি সেইটা আপনাদের খুবই লাভজনক হবে। এই ক্ষেত্রে মঞ্চে থেকে আজকে একটুখানি আপনাদেরকে বলতে চাই যে কোনো ধরনের যদি কোনো অসুবিধা হয়, আপনাদেরকে কেউ যদি ফ্রড করতে চায়, কেউ যদি এইসব দিয়ে কোনো ব্যবসার কারণ দেখিয়ে আপনাদেরকে তছরূপ করতে চায়, আপনাদের ফ্রড করতে চায়, বোকা বানাতে চায়, আপনারা কিন্তু সব সময় পুলিশের সহায়তা পাবেন। আপনাদের এই ধরনের কোনো যদি বিপদ হয়, আপনারা আপনাদের নিকটবর্তী থানাতে বা আমাদের সাইবার ক্রাইম থানাতে যোগাযোগ করবেন। কারণ আপনারা জানেন সাইবার অপরাধের যুগে অনেকে অনেক রকম বোকা বানাবার যে ফাঁদ পাতে, সেই সবগুলো থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সৃষ্টি মেলা খুব ভালোভাবে হোক, এখানে প্রচুর মানুষের সমাগম হোক এবং আপনাদের কাজের কদর হোক, এটাই কামনা করি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্যের জন্য। এবারে কিছু বলতে অনুরোধ করব শ্রী সৌমেন দত্ত মহাশয়কে। শ্রী সৌমেন দত্ত, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, এডিএম অ্যান্ড এডিও, কোচবিহার। নমস্কার। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর দলের মা বোনেরা, আজকে একটা কথা খুব মনে পড়ছে। মানে আমরা চাকরি সূত্রে এই স্বনির্ভর দল তৈরির প্রথম থেকে যেহেতু যুক্ত থেকেছি, সেই দিনটার কথা মনে পড়ছে যেদিন স্বনির্ভর দল তৈরি হচ্ছিল এবং
গ্রামের মা বোনেরা ইভেন একটা অ্যাকাউন্ট খোলার জন্যও ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে ইতস্তত বোধ করতেন। আর আজকে আমার সামনে যে মহিলারা বসে আছেন, তারা কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়িয়েছেন, বিশ্বাসটা অর্জন করতে পেরেছেন যে এই স্বনির্ভর দল তৈরি এবং তার কর্মকাণ্ডের মধ্যে অর্থনৈতিকভাবে শুধু নয়, সামাজিকভাবেও নিজেদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায়। এই বিশ্বাসটা অর্জন করতে পারা গেছে, এটাই বোধহয় আমাদের এই যে স্বনির্ভর দল তৈরি এবং তার যে কর্মকাণ্ড, তার মধ্যে থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বর্তমানের যে সরকারি প্রকল্পগুলো বা যা কাজ আমরা করি, তার সমস্ত দিকে ডিএম স্যার একটু আগে বলছেন, তার সমস্ত দিকে আপনাদের উপস্থিতি। একটা সার্ভে করতে গেলে আপনাদের সাহায্য আমরা নিই, একটা ডেঙ্গুর সচেতনতার প্রচার করতে গেলে আপনাদের সাহায্য নিই, হাতের কাজ, খাবার তৈরি, মেলা ইত্যাদি তো আছেই। তা বাদে যে কোনো ধরনের যে সরকারি প্রকল্প, তার সমস্ত কিছুর মধ্যে আপনাদের সহযোগিতা, আপনাদের প্রত্যক্ষ ইনভলভমেন্ট ছাড়া সেই কাজ এখন আমরা করে উঠতে পারি না সুচারুভাবে। তো এটাই বোধহয় আমাদের সবথেকে বড় পাওনা, যে নারী শক্তি একটা পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এই স্বনির্ভর দল তৈরি এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে। মেলা মানে মিলন ক্ষেত্র, মেলা মানে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একজনের সাথে আরেকজনের পরিচয় এবং তার মাধ্যমে নিজের ক্ষেত্রকে আরো বিস্তৃত করা। আমি বিশ্বাস রাখি যে কোচবিহার জেলার যে অত্যন্ত রিচ একটা হাতের কাজ বা তার সংস্কৃতি আছে, তা এই মেলার মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারবো এবং কিছুটা বাণিজ্যিকভাবে হলেও তার ক্ষেত্র প্রস্তুত হবে, যেখান থেকে আগামী দিনে যারা এই কাজ করছেন তাদের অর্থনৈতিকভাবে যে অগ্রগতি, সেটা এই মেলার মাধ্যমে আরও বেশি এগিয়ে চলবে। এই আশা রেখে এই 4 দিনের মেলার সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রী সৌমেন দত্ত মহাশয়কে। তিনি খুব সুন্দরভাবে বললেন যে অর্থনৈতিকভাবে শুধু নয়, সামাজিকভাবে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা সমাজে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন তাদের কাজের মধ্য দিয়ে। শুধুমাত্র বাড়ির 4 গণ্ডির মধ্যেই, 4 দেয়ালের মধ্যেই তাদের জীবন আর সীমাবদ্ধ নয়, ব্যাপক পরিধিতে তারা এগিয়ে চলেছেন, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে চলেছেন প্রতি মুহূর্তে। এবারে কিছু বলতে অনুরোধ করব উত্তরবঙ্গ পরিবহন সংস্থার, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সম্মানীয় চেয়ারম্যান শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়কে। সকলকে নমস্কার। আজ থেকে শুরু হলো 5 দিন ব্যাপী সৃষ্টিশ্রী মেলা। আনন্দধারা কোচবিহার আয়োজিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার খুব পছন্দের এই মেলা এবং তার মস্তিষ্ক প্রসূত সৃষ্টিশ্রী কোচবিহার জেলায় অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে আজকে উপস্থিত রয়েছেন মাননীয় সাংসদ শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আছেন জেলা শাসক, জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা, রয়েছেন দ্যুতিমান ভট্টাচার্য, আরক্ষাধ্যক্ষ কোচবিহার, সৌমেন দত্ত মাননীয় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ তিনি আছেন, মহকুমা শাসক আছেন এবং মহেশ বর্মন প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি কোচবিহার তিনি আছেন, অন্যান্য আধিকারিকগণ এবং আপনারা। আমি সকলের বক্তব্য শুনলাম। স্বাভাবিকভাবে আমাদের এটা সকলেই আমরা উপলব্ধি করি যে সেলফ হেল্প গ্রুপ এটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উইংস। এই মুহূর্তে প্রশাসনিক সমস্ত কার্যকলাপের মধ্যে তারা জড়িয়ে পড়েছে এবং নিজেদের যে সৃষ্টি, নিজেদের যে সৃজনশীলতা, সেটাকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সরকার প্রচেষ্টা জারি রেখেছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণ বা তাদেরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে বেশ কিছু উদ্যোগ নেওয়া। আমাদের জেলা কোচবিহার এই হস্তশিল্প বা বিভিন্ন সমস্ত সৃজনশীল
অ্যাক্টিভিটিতে দারুণভাবে এগিয়ে রয়েছে। বিশেষ করে আমাদের কোচবিহারের মেখলা শিল্প আমরা কথা যদি বলি, পাটি শিল্পের কথা যদি বলি, এখানকার তাঁত, এখানকার বাঁশের কাজ, এখানকার শঙ্খের কাজ কিংবা শোলা শিল্পের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার একটা প্ল্যাটফর্ম, একটা বাজার তৈরি করবার প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে জারি রয়েছে। মাননীয় জেলা শাসক বললেন যে হস্তশিল্পদের নিয়ে শিল্পীদের জন্য একটা মল তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ। কিন্তু এর পাশাপাশি সরকারের নিশ্চিতভাবে ভাবনা রয়েছে আগামী দিনে যেটা আমাদের করতেই হবে, যে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো যে অনলাইন শপিংয়েও এই ধরনের আইটেমসগুলোকে ইনক্লুড করা অলরেডি আছে। তো এই বিষয়গুলোর উপর যত বেশি গুরুত্ব আরোপ করা হবে, আমাদের এখানকার যে তাঁত শিল্প, এখানকার যে পাটি শিল্প, এখানকার বাঁশের কাজ, এখানকার বেতের কাজ, এগুলো কিন্তু বিশ্বজনীনতা লাভ করবে এবং বিশ্ব জুড়ে একটা বাজার তৈরি হবে। সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটার উপরই আজকাল গুরুত্ব আরোপ করা হচ্ছে। এই মেলাগুলোর পাশাপাশি আমরা ভার্চুয়াল মোডে যদি এ ধরনের বাজার তৈরি করতে পারি, আমাদের এখানকার শিল্পীদের দ্বারা নির্মিত জিনিসপত্রের এটা আরও বেশি করে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। তো আমি আজকের এই মেলার সাফল্য কামনা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। তিনি বিভিন্ন পথের কথা বললেন, পথের দিশা দেখালেন, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা নিজেদেরকে আরো অগ্রগতির সীমায় পৌঁছে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে কিছু বলতে অনুরোধ করছি মাননীয় পৌরপতি কোচবিহার পৌরসভা শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। আমরা কিন্তু সেই চিত্রটা সরাসরি তুলে ধরবার চেষ্টা করলাম লোকপক্ষ ডিজিটালের পর্দায়। আমরা লাইভটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, সেটা দেখতে অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।